অ্যাকচুয়ালি গতকালকে বিকাল 3টা নাগাদ আমাদের থানার সাব ইন্সপেক্টর দিলীপ দাস মোবাইলে ছিল। তখনই একটা ইনফরমেশান আসে যে চন্দ্রপুর আইএসবিটিতে 3জন লোক সন্দেহভাজন ঘোরাফেরা করছে। তো তাদের থেকে সন্দেহ হওয়াতে আমাদের ফোন করে সাথে সাথে আমরা পুলিশ অফিসার ওখানে পাঠাই। গিয়ে তাদের 3জন লোককেই পায়। তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের নাম ঠিকানা তারা বলে। তাদের নাম মোহাম্মদ নূর মোহাম্মদ আবদুল্লাহ, মিসেস আসমাউল হুসনা। তো তারা স্বীকার করে তারা বাংলাদেশি, তারা অবৈধভাবে উইদাউট পাসপোর্ট এবং ভিসা ছাড়া তারা ভারতে প্রবেশ করেছে। তারা গতকালকেই তারা সোনামুড়া কুমিল্লা বর্ডার এবং সোনামুড়া দিয়ে তারা প্রাইমারি ইন্টারভিউশন যেটা বলেছে ওই দিক দিয়ে তারা দালাল মারফত তারা এদিক দিয়ে ক্রস করেছে। তাদের ওখান থেকে আগরতলা রেল স্টেশনের বাইরে একটা গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে যায়। তখন তারা স্টেশনে যায়, গিয়ে তারা ট্রেন পায়নি, ট্রেন নেই আর গতকালকে। তখন তারা একটা অটো করে তারা চন্দ্রপুর আইএসবিটিতে চলে এসছে। কেউ বলেছে এখানে বাসে বাইরে যেতে পারবে। তখনই তাদের সন্দেহ হওয়াতে আমাদের কাছে খবর আসে। তো আমরা তাদের থানাতে নিয়ে আসি। তাদের এগেনস্টে একটা কেস হয়েছে এবং তাদের কাছে তল্লাশি করার পর একটি মোবাইল, ভারতীয় টাকা 3,300 টাকা এবং বাংলাদেশি টাকা 1,260 টাকা তাদের কাছ থেকে সিজ করা হয়। আজকে তাদের আমরা কোর্টে পাঠাবো। তাদের মধ্যে পুরুষ 2জনকে আমরা পুলিশ রিমান্ড চেয়েছি 3 দিনের। পুলিশ রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করব তারা কাদের সাহায্যে তারা ভারতে প্রবেশ করেছে। ওই বেসিসে আমরা যে টাউট আছে, দালাল আছে, তাকে আমরা অ্যারেস্ট করব। তারা কোথায় যাচ্ছিল এখান থেকে? তারা তাদের প্রাইমারি জিজ্ঞাসাবাদে যেটুকু বলেছে তারা পাঞ্জাবে যাবে। পাঞ্জাবে ওখানে দোকানে কোথাও কাজ করবে, এটা তারা একটা ইন্স্যুরেন্স পেয়েছে। এই জন্য তারা পাঞ্জাবে যাওয়ার জন্য এসছে।